আপনার নাম মেজুকো পড়া মুদি, বাড়ি কোথায় আপনার? আপনার জীবনে ঈশ্বর কি কার্য করছে বলুন? এখানে লেখা আছে আপনার গুপ্ত অঙ্গে একটি ফোড়া বেরিয়েছিল। তো এর ফলে আপনার অনেক সমস্যা হচ্ছিল, বা আপনি হাঁটতে চলতে কিছুই পারছিলেন না, বা তার মধ্যে আপনি খেতেও পারছিলেন না। এখানে লেখা আছে তো আপনি একরকম প্রায় বিছানার মধ্যে পড়ে গেছিলেন, কেন আপনি কোনো কাজ করতে পারছিলেন না বা হাঁটতে পারছিলেন না। তো এর ফলে আপনি ঈশ্বরের কাছে উপবাস সহকারে প্রার্থনা করেন, তাই তো? তো ঈশ্বরের কাছে উপবাস সহকারে প্রার্থনা করার পর আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। হালেলুয়া। আপনার মুদি বাড়ি কোথায় আমার? গ্রাম রাজাবাদ। আপনার জীবনে ঈশ্বর কি কার্য করছে বলুন? আমার শরীর খারাপ দেওয়া হয়েছিল, মানে লাল ছাড়া করেছিল 3 মাস একই রকম। এখানে লেখা আছে আপনার 3 মাস ধরে রক্তস্রাব হচ্ছিল, একই রকম প্রত্যেকটা দিন আপনার 3 মাস ধরে রক্তস্রাব হচ্ছিল, কোনো রকমে বন্ধ হচ্ছিল না। তো এর মধ্যে আপনি অনেক রোগের মধ্যে পড়ে থাকার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছিল, বা আপনার পরিবারের লোকও আপনাকে অনেক কুটো কথা বলছিল, তাই তো? হালেলুয়া। তো এর ফলে আপনি সেই ঈশ্বরের বাক্যকে মনে আছে, বা ঈশ্বরের বাক্যকে পড়েছিলেন যে 12 বছরের রক্তস্রাব রোগীকে ঈশ্বর ভালো করেছিল। তো আপনি যখন ঈশ্বরের কাছে বাক্য দ্বারা প্রার্থনা করেন, ঈশ্বরের কাছে আপনি যখন চান, আপনার 3 মাস ধরে সেই রক্তস্রাব এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এখন সম্পূর্ণ ভালো আছে, এখন সম্পূর্ণ সুস্থ আছে। হালেলুয়া। প্রত্যেকে শুনতে পাচ্ছেন যে 3 মাস ধরে রক্তস্রাব ঈশ্বর ভালো করেছে। আপনার জীবন ঈশ্বর কি কার্য করছে বলুন? আমার পা ট্যাঙ্কটা পুরো খুলে গেছিল, প্যান্ট করতে শোয়া যেত না। এখানে লেখা আছে আপনার পা প্রায় মুচকে গেছিল কোনো কাজ করতে গিয়ে, তাই তো? তো আপনার কি হয়েছিল কোনো বুঝতে পারিনি, আপনার পা অনেক ফুলে গেছিল আর অনেক ব্যথা কিংবা অনেক ব্যথা যন্ত্রণা হতো। তো এর ফলে আপনি কোনো কাজ করতে পারতেন না, আপনার পরিবারের মধ্যে অনেক অভাব বা অনেক তাড়না নেমেছিল, তাই তো? তো এর ফলে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনায় আসেন, আর ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করেন যে প্রভু আজ আমার পায়ের ব্যথা বা আজ আমার পরিবারের সেই সমস্ত সমস্যাগুলোকে তুমি দূর করো। বা এইভাবে আপনি প্রার্থনা করতে থাকেন, অবশ্যই ঈশ্বরের কাছে অবিরাম চাইতে থাকেন। আর ফার্স্টে যখন আপনাকে যে হ্যান্ড প্রার্থনা করে দেন, তারপর থেকে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। হালেলুয়া। ঈশ্বরের জোরদার মহিমাকে করব। বাড়ি কোথায়? আপনার জীবন ঈশ্বর কি কার্য করেছে বলুন? এখানে লেখা আছে আপনার ছেলের শরীরে প্রচন্ড ঘায়ে ভরে গেছিল, এর ফলে আপনার নাতি যে সে একবারে বিছানাগত হয়ে গেছিল। তো তার একরকম সে কুষ্ঠরোগী বলা চলে, যে তার জীবনে এমন ঘা ফুটে গেছিল। তো সে পাস্টারের কাছে প্রার্থনা নেন, আর ঈশ্বরের কাছে সে তখন প্রার্থনা করে প্রভুর কাছে আপনি ফাস্টিং সহকারে বা অভিষেক তেল ব্যবহার করেন। তো আপনার স্বামী, আপনার সন্তান বা তারপরে আপনার নাতি সম্পূর্ণ সুস্থ আছে, এখন সম্পূর্ণ সুস্থ আছে। ঈশ্বরের জোরদার মহিমাকে করবো। হালেলুয়া। আপনার বাড়ি কোথায়? আপনার জীবন ঈশ্বর কি কার্য করছে বলুন? আপনার ছোট মেয়ের প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। তো এখানে লেখা আছে আপনার ছোট মেয়ের প্রচন্ড শ্বাসকষ্ট ছিল, বা হাঁপার রোগ ছিল, শ্বাসকষ্ট ছিল। তো এর ফলে আপনার সে মেয়েকে নিয়ে আপনি প্রচন্ড ভুগছিলেন, তাই তো? তো আপনি প্রচন্ড ভুগছিলেন, আর আপনি অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু কোনো জায়গায় ফল কিছু পাননি, তাই তো? হালেলুয়া। তো এর ফলে ঈশ্বরের কাছে আপনি যখন প্রার্থনায় আসেন, আর আপনার সেই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন সেলাইন দেওয়া হয়। এখানে লেখা আছে আপনার মেয়ে সেই সেলাইনকে টানতে পারছিল না। তো আপনি ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করার পর আপনি সেই ঈশ্বরের কাছে উপাসনা করেন, ঈশ্বরের কাছে ফাস্টিং সহকারে প্রার্থনা করেন। তো সেই সেলাইন লাগেনি, আর ঈশ্বর তাকে সেই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ করেছিল, আর আপনার জীবনে বড় মিরাকেল কার্য করেছিল। হালেলুয়া। আপনার জীবনে ঈশ্বর কি কার্য করছে বলুন? আপনার মেয়ের জীবনে ঈশ্বর কি কার্য করছে? এখানে লেখা আছে আপনার মেয়ের মাথায় প্রচন্ড সমস্যা ছিল। তো আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখলে সে কোথাও ফাঁকায় চলে যেত, বা আপনি আপনার মেয়েকে নিয়ে অনেক সমস্যার মধ্যে ছিলেন, বা একটা এমন সময় গেছে সারাদিন আপনার মেয়েকে খুঁজতে লেগে গেছে, তাই তো? হালেলুয়া।
যেখানে সেখানে যখন তখন চলে যেত। তো এর ফলে আপনি সে প্রার্থনা নিবেদন জমা করেন, ফায়ার মাউন্টিং প্রার্থনাতে আপনার মেয়ের জন্য আপনি প্রার্থনা নিবেদন জমা করেন। তো এর ফলে সেখানে প্রার্থনা হয়, আর আপনার মেয়েকে ঈশ্বর সে এখন সম্পূর্ণ সুস্থতা আছে ঈশ্বরের আশীর্বাদে, তাই তো? এখন সম্পূর্ণ সুস্থ আছে, ঈশ্বরের জোরদার মহিমাকে করুন। নাম কি বলুন? আপনার নাম আশালতা মাহাতো, বাড়ি কোথায়? আপনার জীবন ঈশ্বর কি কার্য করছে বলুন? আমার কাজ করে তো বেদনা আছে, বেদনাটা ভালো হয়নি, তার ঘা ঘর পেছিয়েছিল, ওটা ভালো হয়নি। এখানে লেখা আছে আপনার সারা শরীরের মধ্যে অনেক সমস্যা ছিল, আপনার সারা শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা ঘায়ে ভরে গেছিল, তাই তো? তো আপনি ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করেন বা ফাস্টিং সহকারে প্রেয়ার করেন। তো এর ফলে আপনাকে ঈশ্বর সে প্রার্থনাতে সুস্থতা পান, বা আপনি পাস্টারের কাছে লেখেন প্রার্থনা করেন আর অভিষিক্ত তেল ব্যবহার করার পর আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন? ঈশ্বরের জোরদার মহিমাকে করবো। হালেলুয়া। আপনার নাম হলো তরুলতা মাহাতো, বাড়ি কোথায় মা? আমার বাড়ি কোথায়? এখানে লেখা আছে আপনার রান্না করতে করতে আমার লয় আমার মেয়ের শাশুড়ি বলছি তুমি সব করে নিয়ে দাও। এখানে লেখা আছে আপনার মেয়ের শাশুড়ি রান্না করতে করতে আগুনে পুড়ে গেছিল, তাই তো? বা ফুসকা উঠে গেছিল বা পায়ে টান ধরছিল। তো তারপরে আপনার কাছে সেই অভিষিক্ত তেল ছিল। তো 15 মিনিট ধরে এখানে লেখা আছে আপনারা প্রার্থনা করেন। আমি প্রার্থনা করেছি, এখানে লেখা আছে 15 মিনিট ধরে প্রার্থনা করেন। তারপরে সুস্থ হয়ে গেছে। তো সে অজ্ঞান রুগী দাঁত লেগে গেছিল, টানে ঢেলা করে নিয়েছিল। সে আমাদের সবাই কান্না করল, আমার মেয়েও কাঁদছে বা জামাইও কাঁদছে। সকলে ঘর থেকে প্রার্থনা করেছি, 15 মিনিট পরে সে বলছে যে আমার শাশুড়ি। অ্যাকচুয়ালি সকলে ভেবেছিল যে আপনার সেই মেয়ের শাশুড়িকে প্রায় বাঁচানোই যাবে না, কিন্তু ঈশ্বরের কাছে আপনারা যখন ঈশ্বরকে জানেন আর ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করেন, তো সেই তেল বা আপনি সেই আপনার মেয়ের শাশুড়ির জন্য অবিরাম প্রার্থনা করার পর এখন এখানে লেখা আছে আপনার মেয়ের শাশুড়ি এখন সম্পূর্ণ সুস্থ আছে। ঈশ্বর যে মৃতকে বাঁচিয়েছে, ঈশ্বরের নামে জোরদার